দিয়েছে, আপনার জনক্ষমতা আল্লাহ দিয়েছে, অর্থ ক্ষমতা আল্লাহ দিয়েছে, তাহলে আপনি আল্লাহ পাকের জন্য, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসাকে রক্ষা করার জন্য আপনার পাওয়ার, আপনার ক্ষমতা আপনি কতটুকু ব্যয় করেছেন বলুন, বলেন। খারাপ মনে নেবেন না, শুধু মুসলমান মুসলমান দাবি করলে হবে না, মুসলমান দাবি করলে হবে না। ইসলামকে রক্ষা করা আপনার ঈমানি দায়িত্ব, মসজিদে মাদ্রাসাকে রক্ষা করা আপনার ঈমানি দায়িত্ব। এক মুসলমান হয়ে আর এক মুসলমানের বিপদে আপদে, তার দুঃখ কষ্টতে আপনাকে সহযোগিতা করা, এটা প্রত্যেকটা মুসলমানের ঈমানি দায়িত্ব, ঠিক না বেঠিক? কিন্তু আমি আপনি কজন আগিয়ে আছি? এই প্রত্যেককে বলছে মুসলমান মজবুত হন। ওই সময় মালাইকা ফেরেশতা খামোশ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। রাসূল আমার আস্তে আস্তে শের মোবারকটা উঁচা করলেন, রুকানার দিকে তাকালেন। রুকানার হাতের পেশি ফোলানো আর ছাতি চওড়া করা দেখে রাসূল আমার মুচকে মুচকে হাসতে লাগলেন। রুকানার মাথা গরম, হ্যাঁ বেটা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রুগা পিকপিকে শরীর নিয়ে আমার বডি দেখে ভয় পাওয়া দরকার? খালি গায়ে বডি ফোলাচ্ছি, এই চেহারা, আর ও পিকপিক করে হাসছে। রুকানার মাথা গরম, পাগলের ন্যায় ছুটে এসে রসুলের সামনে হাজির হয়েছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই কাফের মুশরিক বেঈমান বেদিন রুকানা ছুটে 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 এসে আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিবের সম্মুখে দাঁড়িয়ে যায়, আওয়াজ দিয়ে বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি রুকানা, আমার উপরে ঝাঁপিয়ে পড়ো, আমার সঙ্গে লড়াই করো, আমার সঙ্গে কুস্তি করো। ওই সময় নবী আমার মুচকে মুচকে হাসছেন, হাসিটা বন্ধ হয় না। রুকানা তত জোরে জোরে লাফালাফি করে, হুঙ্কার দেয়। ওই সময় রাসূল আমার তাকতে না পেরে ডান হাত মুবারকটাকে লম্বা করেছেন। ওই সময় ওই রুকানার সাথীগুলো মুচকে মুচকে হাসে, একে অপরের মধ্যে কানাঘুষা শুরু করে দেয়। এবারে মুহাম্মদ ফেসে গেছে, মুহাম্মদ হাত লম্বা করেছে, আমার নেতার গায়ে হাত দেবে, রুকানার হাত পাকড়াও করবে। আমার নেতা রুকানা মুহাম্মদকে আছাড় মেরে জমিনে মেরে ফেলে দেবে। ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মা করা নবী, এতিমেসি নবী আমার হাতটাকে লম্বা করে মুঠা পাকালেন না, ঘুষি পাকালেন না, রুকানা ছাতিতে নবী আমার কিল দিলেন না, ঘুষি মারলেন না, রুকানার কান মুতোতে সেটি একটা থাপ্পড় মারলেন না। রাসূল আমার হাত মোবারকটাকে লম্বা করে আস্তে আস্তে বলে উঠলেন, ও বাবা রুকানা, এত লাফালাফি করিস কেন, এত দাবাদাবি করিস কেন? ও বাবা রুকানা, একটু ঠান্ডা হ, একটু শান্ত হ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নবী আমার যখন রুকানা ডান কাঁধেতে আলতো করে হাতটা ঠেকিয়েছেন, সঙ্গে সঙ্গে রুকানা রাসূল পাকের ডান হাত মুবারকের আলতো হাতের ছোঁয়ার টান সামলাতে পারে না, অজ্ঞান হয়ে গিয়ে আল্লাহ পাকে জমিনে লুটিয়ে পড়ে যায়। জোরে হবে না? রুকানা সাথীদের মাথা খারাপ, হ্যাঁ, এই রুগা পিকপিকি মুহাম্মদ, গায়ে এত ক্ষমতা, আমার নেতা বীর পাল্লোয়ান, এই ক্ষমতা, এই যোদ্ধা, গায়ে আলতো করে হাত ঠেকিয়েছে, বেটা স্টাল সামলাতে পারলো না, অজ্ঞান হয়ে পড়ে গেল। রুকানার মুখে পানির ছিটা দেওয়া হয়, জ্ঞান ফিরেছে। রুকানা আস্তে আস্তে উঠছে, আস্তে আস্তে দাঁড়াচ্ছে। রাসূল আমার ওই সময় বলে উঠলেন, বাবা রুকানা, তুমি হেরে গেছো। কি বললেন? তুমি হেরে গেছো। আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, বুত পূজা ছেড়ে দাও, খুন খারাপি জেনা ব্যভিচারী ছেড়ে দাও, মারামারি হানাহানি কাটাকাটি চুরি ডাকাতি ছিনতাই ছেড়ে দাও। আল্লাহ পাক তোমার সারা জীবনে জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবেন। রুকানা বলে ওঠে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বলেছিলাম না হেরে গেলে তোমাকে 200 বকরি দেবো? যাও, আমার বকরির পালে গিয়ে তোমার মনের মতো 200 বকরি নিয়ে চলে যাও। রাসূল আমার আওয়াজ দিয়ে বলে উঠলেন, এই
রুকানা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার এখানে লড়াই করার জন্য ময়দানে নেমেছি, তোমার 200 বকরির লোভে না, আমি রাসূল এসেছি তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলবেন না? আর যদি এরকম অফার আমাকে আপনাকে দেয়া হতো কি করতাম বলেন তো ভাই? জোরে বলেন না। এই রহমতুল্লাহ খুব বাড়াবাড়ি করছে, একটু ঠান্ডা করে আইতো, 1000 দেবো। তাই নাকি স্যার? ঠিক আছে, আমি যাবো আর আসবো, আমি যাব আর আসবো, আপনি মাল রেডি করেন। মাল কাঁচা বেঁধে ছুটবে, এক হাতে ডান্ডা আর এক হাতে বোম নিয়ে গিয়ে রহমতুল্লাহকে দরদর করে কষিয়ে, এই জবান সব বন্ধ রাখবি, জবান বন্ধ রাখবি, নাকালে দেখেছিস তো আলো বারু সমেত তোকে উড়িয়ে দেবো। ঠিক না বেঠিক? হ্যাঁ কিনা বলেন? কে ছুটলো? কার বাচ্চা গেল? কথা বলে না। কার বাচ্চা গেল লাঠি হাতে নিয়ে? মুসলমানের বাচ্চা। আর কাকে ঠান্ডা করতে গেল? জোরে বলেন। মুসলমানের বাচ্চা। আল্লাহুম্মা কি অবস্থা! আমি এখানে দিব্যি ওয়াজ করছি আর ফুরফুরা শরীফে রটিয়ে দিয়েছে, আমার নাকি কারা ঘাড়ি ভাঙচুর করেছে। আল্লাহু আকবার! কি ফিতনা দেখেছে। যাই হোক, আল্লাহ হেফাজত করেন সকলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম বলেন তো ভাই? আমি ছাড়লাম কোথায়, কি একটা বলছিলাম না? হ্যাঁ, তাহলে ওয়াজ শুনছেন, ট্রাই করে দেখলাম, দেখো এখানে মন পাকে এটা কোথায়। তাহলে কে গেছে কাকে মারতে? মুসলমানের বাচ্চা গেছে কাকে? মুসলমানের বাচ্চাকে ঠান্ডা করতে। ঠিক না বেঠিক? খারাপ মনে নেবেন না, হাইয়া নির্লজ্জ মুসলমান, বিহায়া মুসলমান, খারাপ মনে নেবেন না ভাই। আজকে এরা ইসলামের জন্য না, শরিয়াতের জন্য না, একজন বেঈমান কাফের মুশরিকদের খুশি করার জন্য এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে ঠান্ডা করতে গেছে। ঠিক না বেঠিক? সকলকে বলছে এখনো সময় আছে। মুসলমান ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান, কাজে লাগবে। তা না হলে নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, খাঁচা বডি থাকবে মুসলমান, কিন্তু ভাই সাহেব ভেতরটা জাহান্নামের আঁতুর ঘর হয়ে থাকবে। একদম আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো কাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। যার কোনো কাকনি নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মুখান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদির নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা
আমার দিনদার ইমানদার নিক্কার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জোয়ান যুবকেরা, কারণ বলার ছিল অনেক কিছু, বলার অনেক কিছু ছিল ভাই, অনেক কিছু আইটেম নিয়ে এসেছিলাম, কিন্তু ভাই এটা কথাই আছে না, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ। তো যাই হোক, প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোপা পাঠিয়ে দিই। ইয়া নবী দেখা যাচ্ছে না তো, সকলে একটু আগে আগিয়ে আসেন, সকলে আগে আগিয়ে আসেন, সকলে আগে আগিয়ে আসেন না ভাই, সকলে আগে আগিয়ে আসেন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন ভিতরে চলে আসেন, মুখ দেখা যাচ্ছে না তো। আচ্ছা ভাই বলেন তো আমরা দাঁড়িয়েছি কিসের জন্য? সকলে মিলে বলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দাঁড়িয়ে দরুদ ও সালামের তোপা পাঠাবো। এটা জায়েজ না জায়েজ? জায়েজ। কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। আমার আপনার পীর মাশায়েখ দাদা পীর রহমতুল্লাহ আলাইহে তিনি জানিয়েছেন, আয় আমার মুরিদ মুতাকিদিন গণের, আয় আমার খলিফা গণের, আমি আবু বকর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যখন দরুদ ও সালাম পাঠ করি, আমি আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করি, তোমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ সালাম পাঠ করবে। তবে যদি কেউ বসে থাকে টানাটানি মারামারি ঠেলাঠেলি করবে না। সালাম পাঠ করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। ভালো করে বুঝবেন। তাহলে এটা হলো মুস্তাহাসান। আজকে মুস্তাহাসান জিনিসকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের ভিতরে দুটো তিনটে দল আছে, কি আছে না নাই? আছে না নাই? দুটো তিনটে দল, দুটো তিনটে গোষ্ঠী আছে। শুধু তাই নয়, নামাজকে কেন্দ্র করে আছে। আমরা নামাজে হাত বাঁধি কুতা এখানে, ঠিক না বেঠিক? একদল আছে হাত বাঁধে এখানে। আমরা নামাজে হাত ঝাড়া মারি না, একদল নামাজে হাত ঝাড়া মারে। আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। আমরা আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ে ফরজ নামাজের পর আমরা হাত তুলে মোনাজাত করি, একদল করে না। আমরা আমাদের বাপ মা ভাই বোনকে ইন্তেকাল করলে জানাজার নামাজের পরে আমরা হাত তুলে মোনাজাত করি, একদল করে না। কি আছে না নাই? আমাদের আত্মীয় স্বজন মুরব্বীকে ইন্তেকাল করলে আমরা সবরেসানি করি, একদল করে না। আমরা নবী দিবস জলসা করি, একদল করে না। কি আছে না নাই? আজকে ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে আমাদের সমাজে হাজারো দল, হাজারো গোষ্ঠী আছে, কি আছে না নাই? আছে না নাই? তবে ভাই আমাদের প্রচুর গোষ্ঠী আছে। নাম বলবো? নাম বলবো ভাই? ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাঁওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়িপীর, আটরশি, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, কালো ফকির। আবার বেশ কয়েক মাস আগে মেদিনীপুরে বেরিয়েছে আগুল চুষাপীর। হাজারো দল, হাজারো গোষ্ঠী, কিন্তু প্রত্যেকে বলে আমাদের আল্লাহ এক আর নবী এক। খারাপ মনে নেবেন না, এদিকে আমাদের হাজারো গোষ্ঠী। আচ্ছা বলেন তো, তবলিগের সাথে আহলে হাদিসের কোনো সম্পর্ক আছে? আহলে হাদিসের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? সালাম কালাম কথাবার্তা নাই। তবে আরো গোষ্ঠী আছে, বলবো ভাই? খারাপ মনে নেবেন না তো, বলবো। আমাদের দেশে, আমাদের রাজ্যে যতগুলো রাজনীতির দল আছে, প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? সকলে মিলে বলবেন। আচ্ছা বলেন তো, সিপিএমে মুসলমান আছে না নাই? কংগ্রেসে মুসলমান আছে না নাই? বিজেপিতে মুসলমান আছে না নাই? আইএসএফে মুসলমান আছে না নাই? মিমে মুসলমান আছে না নাই? তৃণমূলে মুসলমান আছে না নাই? আম আদমি পার্টিতে মুসলমান আছে না নাই? তাহলে প্রত্যেকটা দলে তো মুসলমান আছে। আচ্ছা বলেন তো, একদল মুসলমান আর এক দলের মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে? এই পার্টির মুসলমান ওই পার্টির মুসলমানের সঙ্গে সম্পর্ক আছে? জোরে বলেন। বাপ একদল, বেটা একদল, বাপ বেটায় মিল নাই, ঠিক না বেঠিক? একই মায়ের পেটে দুই ভাই, দুটো দল করে সালাম কালাম কথাবার্তা নাই, আছে? জোরে বলবেন। নাই। ঈদের নামাজ পড়ে বেরোচ্ছে,
পতাকায় পতাকায় মিলছে, রঙে রঙে মিলছে, বাপ বেটাই ভাই ভাই মেলে না, আছে না নাই? আছে না নাই? কিন্তু আজকে এই নির্লজ্জ বেহায়া মুসলমানগুলো আজকে দুনিয়ার দলের জন্য একে অপরে মিলল না, বাপ বেটাই মিলল না, এক মুসলমান আর এক মুসলমানে মিলল না। আর যখন ওপরে মিলে যাবে, ঘোষণা করে দেবে যে আমরা আমাদের আগামী বছর গদিটা বাঁচাবার জন্য আমাদের জোটের প্রয়োজন আছে, আমরা অমুক 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 জোট করলাম, তখন দেখবেন বাপ বেটার জন্য মিষ্টি নিয়ে যাবে, বেটা বাপের জন্য মিষ্টি নিয়ে গিয়ে কুলোকুলি করবে। ঠিক না বে ঠিক? হ্যাঁ কি না বলেন? তাহলে এদের কাছে বড় কে, আল্লাহ না নেতা? এই জোরে বলুন, আল্লাহ না নেতা? তাহলে আমার আপনার কাছে মহান কে, আল্লাহ না নেতা? এই জোরে বলুন। তাহলে আল্লাহ যদি বড় হয়, আল্লাহ যদি মহান হয়, তাই প্রত্যেককে বলবো, এই মুসলমান এখনো সময় আছে ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য, মুসলিম জাতিকে রক্ষার জন্য। এই মুসলমান, আপনার হাঁড়ি আলাদা হতে পারে, আপনার বাড়ি আলাদা হতে পারে, আপনার গাড়ি আলাদা হতে পারে, আপনার প্ল্যাটফর্ম আলাদা হতে পারে, আপনার ভাষা আলাদা হতে পারে, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য, মুসলিম সমাজকে রক্ষার জন্য আমরা মুসলমান আমাদের আওয়াজটা এক করার দরকার আছে না নাই? আছে না নাই? তাই প্রত্যেককে বলছি মুসলমান এখন এখন কাজে লাগবে। আগামী দিন কিন্তু খুবই ভয়ঙ্কর দিন আসতে লেগেছে, খুবই ভয়ঙ্কর দিন আসতে লেগেছে। খারাপ মনে নেবেন না, যখন ঠ্যাঙানো শুরু হবে না, আজকে ফুরফুর আগে ঠ্যাঙাচ্ছে, আপনারা হাসছেন, কালকে আপনাকে ঠ্যাঙাবে, তারপরে দিন আর একজনকে ঠ্যাঙাবে। কি ঠিক না বে ঠিক? আর যখন ঠ্যাঙানো শুরু হয়ে যাবে, কে ফুরফুরা, কে তবলিগ আর কে জামাত ইসলাম দেখবে না, মুসলমান ঠ্যাঙা। কি ঠিক না বে ঠিক? তাই প্রত্যেককে বলছে আগামী দিন কিন্তু খুবই কঠিন দিন আসছে ভাই। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। গতকালকে নিউজ দেখেছেন কি জানি না, বর্ধমানে শতাধিক পরিবারের আধার কার্ড ক্যান্সেল, আধার কার্ড ক্যান্সেল করেছে। শুরু হয়েছে। এখনো বলছি মুসলমান, নিজের পায়ের তলার মাটিটা মজবুত করুন, নিজেদের মধ্যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগবে। আর তা না হলে ভাই একের পর এক, একের পর এক, যেমন সমুদ্রে দেখবেন ওই কাঠ ভেসে 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 যায়, আমরাও কিন্তু ভাসতে আরম্ভ করেছি। ওই কাঠের মতো ভেসে ভেসে কোথায় তলিয়ে যাব, আমার আপনার নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না। তাই আজ আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব, আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলিম সমাজের জন্য এক হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এক হয়ে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ ভাই প্রতিবাদ করতে গেলেও আবার অসুবিধা আছে, কি আছে না নাই? আমি আমার কথা বলছি ভাই, আমি প্রতিবাদ করতে গিয়েছিলাম ফুরফুরা দরবার শরীফে, দাদা পীরের দরবারে ইজ্জত রক্ষার জন্য। কারণ কোনোদিন দেখেছেন পুলিশ প্রশাসন ফুরফুরায় ঢুকে লাঠি উঁচিয়ে কথা বলেছে, চোখ রাঙিয়ে কথা বলেছে, দাদা পীর আওলাদদের সাথে বিয়াদবি করেছে, মাথা ফাটিয়েছে, ঘাড়ে আঘাত করেছে? কিন্তু ভাই ভারত স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যেটা ঘটেনি সেটা ফুরফুরায় ঘটেছে। প্রতিবাদ করতে গিয়েছিলাম, আন্দোলন করতে গিয়েছিলাম, 28টা ধারা খেয়েছি ভাই। কটা? 28টা ধারা খেয়েছি ভাই, পরোয়া করি না। আমি সাফেরি সিদ্দিকী ভাই, আমি ছোট থেকে ভাই জেলে ঢুকিছি আর বেরিয়েছি, ঝুঁকিছি আর বেরিয়েছি ভাই, খারাপ মনে নেবেন না। আমি ক্লাস 9-এ যখন পড়াশোনা করতাম তখন ছাত্র ইউনিয়নের নেতা ছিলাম। মাদ্রাসা রক্ষার জন্য, কোরআন হাদিসকে রক্ষার জন্য আমরা আন্দোলন প্রতিবাদ করতে গিয়েছিলাম। প্রায় 38 থেকে 40 বার সেন্ট্রাল জেলে ঢুকিছি আর বেরিয়েছি ভাই, বুঝতে পেরেছেন? আপনার তসলিমা নাসরিনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের হরিপাল থানায় আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল। বয়ে গেছে,
অন্যের কাছে কোনোদিন মাথা নত করিনি আর করবও না। তাই প্রত্যেককে বলছি, এখনো সময় আছে, মজবুত হন, মুসলিম সমাজটাকে রক্ষা করুন। বাঁচবো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, বাঁচবো ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য। মুসলমান বাঁচবো আর এক মুসলমানের জন্য। রাজি আছেন? রাজি আছেন? কতজন বলছেন রাজি আছে? আমার সঙ্গে হাতটা উঁচা করে দেখান। সকলে জোরে সোরে তাকবীর আর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার পরে আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার, ইসলামের মুজাহিদ, দাদা পীরের সিলসিলার মুজাহিদ জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ জুলফিকার আজিজি ভাই তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন। এতে আপনারা খুশি না খুশি? সকলে মিলে বলেন, সকলে জোরে সোরে তাকবীর আর নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা মুহাম্মদ জুলফিকার আজিজি ভাই সাহেব, জনাব হযরত মাওলানা মুহাম্মদ জুলফিকার আজিজি ভাই সাহেব, নারায়ে তাকবীর। ভাই আমি বিদায় নেব, সালাম দেবো, আপনারা উত্তর দেবেন, আপনারা সালাম দেবেন, আমি উত্তর দেবো। মুসাফা করার জন্য আগিয়ে আসবেন না, এ সুন্দর পরিবেশ নষ্ট করবেন না। আসসালামু আলাইকুম। সকলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালাল বদরু আলাইনা من سنيات البداي وجب شكر علينا ما دعا لله آخداي نبي سلام